আমি আসলে জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজ ভাইয়ের মাধ্যমে জিদ্দাকে একটা গল্প শোনানোর সুযোগ পাই। গল্পটা শুনে জিদ্দা ইনিশিয়ালি বলেন যে গল্পটা তো সুন্দর, কাঠামোটা ভালো লাগছে, তো এটা লাইন আপ করে শোনানো যেতে পারে। তো আমি বললাম 1 মাস টাইম লাগবে। ঠিক 1 মাস পরেই তাকে শোনানো হলো। হি সো সিনসিয়ার না, মানে সময়টাকে এত ভ্যালু করে। শোনার পরে এসে বললো হ্যাঁ লাইন আপ পুরো ভালো লাগছে, ইন্টারেস্টিং, এবং এভাবে গল্পটার মধ্যে যে টুইস্ট অ্যান্ড টার্নস অ্যান্ড অল দ্য থিংস আছে, যেসব জিনিসপত্র আছে, সো এটাকে নারেশন দিলে আমি জিনিসটা আরও ভালো এখানে এসে পারবে কিনা শোনাতে। দাদা অফিসে যাই এবং তারপরে তাকে পুরো স্ক্রিপ্টটা আমার যেটা রেডি ছিল সেটা শোনাই, শুনে সে পছন্দ করে এবং পছন্দ করার পরে বলে এটা আমরা লোকালি করতে চাইলে আপনার কোনো আপত্তি আছে কিনা। তখন বলি যে আমি তো আসলে ফ্রিল্যান্সার, সো আমার জন্য তো বড় সুযোগ, উনি সুপারস্টার জি তিনি বলছেন। তো আমি বললাম যে হ্যাঁ মানে কাজ তো করতেই চাই। তো বলছে ঠিক আছে। সেই স্ক্রিপ্টটা ডেভেলপ করার পরে তারপরে প্রি প্রোডাকশন এবং বাকি প্রসিডিউর আগে, এবং তারপরে লম্বা সময় আমরা কাজ করি। এবং সত্যি কথা বলতে এতটা সময় শুটিং করলে আপনি জানেন যে, বা এত সময় প্রি প্রোডাকশন বা এত লম্বা সময়, তো মজার স্মৃতি আসলে অনেক, এবং এই সব মেমোরিগুলো আসলে আমি সারা জীবন সংরক্ষণ করার মতো। জিদ্দা জানেন সে আসলে কিন্তু খুবই ফান লাভিং, মানে ধরুন শুটিংয়ে আমরা একে অপরের পিছনে লাগতাম। আমি তো বুঝতেই পারছেন আমি তো একটু কি মানে হেলদি আর কি। তো আমি দেখা হলে বলতো কি সঞ্জয় ডায়েট চলছে, ডায়েট নিয়ে খুব মানে বলতো। তারপরে হয়তো দাদার অফিসে একটা আয়না আছে, তো বললো কি সঞ্জয়কে আয়না দেখছো, মানে এরকম আর কি। মানে সব এগুলো সে বলতে, আর আমরা একে অপরের পিছনে লাগা, মানে ধরুন খুবই মানে ওপেন, মানে স্পোর্টস মেন্টালিটি আর কি। মানে এমন না যে সেই আর কি বললো আপনি মারতে পারবেন না, মানে আমরা সবাই খুব স্পোর্টিংলি নিতাম এইসব আর নিজের উপরে ফানগুলো। সেটা খুব আবার দাদা কিন্তু খুব ভালো মিমিক্রিও করতে পারেন। আর সবথেকে বড় দাদার এত তার তো ক্যারিয়ারটা অনেকটা লম্বা জার্নি, এবং তিনি জীবনে অনেক কিছু দেখেছেন, সেগুলো শেয়ার করতেন। আপনারা জানেন কিনা জিদ্দা কিন্তু তিনি কিন্তু লেখেন, সেটা পাবলিশ করেন না। তার অনেক কিছু দারুণ কিছু কথা, দারুণ কিছু বিষয় তিনি লিখে রাখেন। আই এম ভেরি ফর্চুনেট যে আমার সেগুলো শোনার সুযোগ হয়েছে। আমরা যখন একসঙ্গে লাঞ্চ করতাম, দাদা একসঙ্গে আমরা খেয়ে নিতাম একই মেকআপ ভ্যানে। তো দাদা তখন একটু সময় পেলে তার সেই অভিজ্ঞতা বা তার লেখাগুলো শোনাতেন।